আসসালামু আলাইকুম। তো আমি এই মুহূর্তে অবস্থান করতেছি কোলাহাটি ইউনিয়নের মোল্লাবাজারের ভেড়ামেরা ব্রিজে। তো আপনারা দেখতে পাচ্ছেন আশেপাশে অনেক গাইবান্ধা থেকে অনেক ছেলেপেলে, অনেক স্কুলের ছাত্ররা এখানে অলরেডি গোসল করতে চলে আসছে। তো এই জায়গাটা আসলে অনেক ভাইরাল একটা প্লেস হয়ে গেছে। বাট এই জায়গাটার আসলে ভাইরাল প্লেস ঠিক আছে, এই জায়গাটার যে জেনুইন নামটা, এই নামটা বিকৃতি করতেছে অনেকেরা। অনেকে নাম দিচ্ছে রোমান্টিক জাফলং, গরিবের জাফলং। আসলে এই জায়গাটার নাম মূলত হচ্ছে ভেড়ামেরা ব্রিজ। তো এই ভেড়ামেরা ব্রিজের ইতিহাস সম্পর্কে আসলে কতজন কি জানে আমি জানি না। তো এখানে কিছু স্কুলের ছাত্র আছে, তারা এখানে গোসল করতে আসছে। তো ওদের দু একজনের সাথে আমি কথা বলার চেষ্টা করব, যেহেতু এরাই ওদের ভবিষ্যতে মানে এদের উপরেই অনেক কিছু নির্ভর করে। তো এদের কাছ থেকে জানতে চাবো আসলে এরা এই ব্রিজ সম্পর্কে কতটুকু অভিজ্ঞ। আচ্ছা ভাইয়া, তুমি কোন স্কুলে পড়ো? আমি বিএম ল্যাবরেটরিতে পড়ি। বিএম ল্যাবরেটরি। আচ্ছা, স্কুল শেষ করে এখানে গোসল করতে আসছো তাই না? হ্যাঁ আচ্ছা, এই জায়গাটার নাম কি তুমি জানো? হ্যাঁ, ভেড়ামারা ব্রিজ। ভেড়ামেরা ব্রিজ। হ্যাঁ, বাট এই জায়গাটার অনেক নামের অপপ্রচার করছে অনেকে, অনেক কন্টেন্ট ক্রিয়েটর আছে আমাদের গাইবান্ধার, খুব মানে অনেক সোশ্যাল মিডিয়ার লোকজন এই জায়গাটার নাম দিতে হচ্ছে ভাইরাল মানে জাফলং, তারপর হচ্ছে রোমান্টিক জাফলং, ঠিক আছে, গরিবের জাফলং। আসলে এইটার মতামত সম্পর্কে আমি তোমার কাছে জানতে চাচ্ছি, এইটার পক্ষে তুমি কতটুকু? না ভাই, এটা তো মানে যে এখন যেটা মনে করে আর কি। আসলে মনে করাটাকে আমরা যদি অনেকে অনেক কিছু মনে করি, মনে করা দিয়ে তো সবকিছু চলে না। এই জায়গাটা একটা আদি নাম আছে, তো সেই নামটার যদি আমরা অপপ্রচার করি, তাহলে তোমরা ভবিষ্যৎ জেনারেশন যারা আছো, তোমরা কিন্তু এটা সম্পর্কে তাহলে অবগত থাকি গেলে, এটা সম্পর্কে তোমরা জানলে না। যেমন এটা ভেড়ামেরা ব্রিজ, এটা সম্পর্কে কিন্তু অনেক মানে ইতিহাস আছে। এটা ভেড়ামেরা ব্রিজ কিন্তু এমনি এমনি নাম হয়নি। এটা একটা ছোট একটা নদী ছিল, যার উপরে ব্রিটিশরা যখন এই রেল লাইনটা করে তখন এই ব্রিজটা করছে। তো এই ব্রিজ থেকে অনেক সময় অনেক ভেড়া নিয়ে কৃষকেরা যখন পার হতে ধরছিল, হঠাৎ করে ট্রেন আসছে, অনেক ভেড়া কিন্তু এখান থেকে পড়ে কিন্তু মারা যায়। অনেক ভেড়া ওই রেল লাইনের নিচে পিষ্ট হয়ে যায়, মারা যায়। তখন থেকে এটার নামকরণ হচ্ছে ভেড়ামেরা ব্রিজ। তো এই বিষয়ে কি তোমরা কি কিছু জানো এই ইতিহাস সম্পর্কে? না, আমরা তো সেরকম কিছু জানি না। আসলে জানবা বা কেমন করে? আমাদের অনেক কন্টেন্ট ক্রিয়েটর আছে যারা আসে শুধু ভিডিও করে গেছে আর নামের অপপ্রচার করে গেছে, ভাইরাল প্রেস। তারা কিন্তু এই ইতিহাস সম্পর্কে কাউকে বলেনি। তো আমি চেষ্টা করব, তোমরা যেমন এই জাতির ভবিষ্যৎ, তো তোমরা সবসময় যেটা সঠিক সেটাই তুলে ধরবা, যেটা সঠিক সেটাকে তোমরা সাপোর্ট করবা। তাহলে তুমি এখন কি বলো, মানে গরিব গরিব নামটা কি আমরা আমাদের এই জায়গাগুলোর সম্পর্কে কি সাথে গরিব নামটা সংযুক্ত করবো না করবো না? করবো না। তাহলে আজকে এই জায়গাটার নাম, আজকে থেকে এই জায়গাটার নাম কি? ভেড়ামারা ব্রিজ। তো আপনারা সবাই শুনতেছেন, সবাই জানতেছেন। আসলে এই ভেড়ামেরা ব্রিজ সম্পর্কে অনেকে জানে না, অনেকে হয়তোবা এটা সম্পর্কে মানে অবজ্ঞ না, অনেকে এই ভেড়ামেরা ব্রিজ সম্পর্কে হয়তোবা অনেকের সঠিক তথ্য জানা নেই। তো আমরা চেষ্টা করব বরাবরই আমাদের ভবিষ্যৎ প্রজন্ম যারা, তারা যেন সঠিকটাই জানে। তো আপনারা যারা কন্টেন্ট ক্রিয়েটর আছেন, যারা অনেক ভিডিও এডিট করেন, করে আবার সেগুলো সোশ্যাল মিডিয়ায় ছাড়েন, তো আপনারা সঠিক যেটা সেটাই তুলে ধরার চেষ্টা করবেন। আপনারা কখনো রংটা তুলে ধরবেন না। আপনারা যেটা সঠিক, বাস্তব যেটা আছে সেটা আপনারা তুলে ধরবেন। তো আমি আরো কিছু ভাই ব্রাদারদের জিজ্ঞেস করব, আসলে অনেকে আছে, তাদের মতামত নেওয়া উচিত। তারা আসলে এই ভেড়ামেরা ব্রিজের যে নামটা মানে জানে না, অনেকে অনেক ধরনের নাম দিচ্ছে, এই সম্পর্কে তারা আসলে মানে কতটুকু চায় বা চায় না। ভাইয়া একটু এইদিকে যদি আসতা। ভাইয়া তোমার নাম কি? ভাইয়া আমার নাম নাইম। নাইম। নাইম, তুমি কোথায় লেখাপড়া করো? ভাই আমি গাইবান্ধা সরকারি কলেজে লেখাপড়া করি। গাইবান্ধা সরকারি কলেজে, তার মানে তোমার গাইবান্ধা সদরে বাসা? হ্যাঁ। আচ্ছা, এই জায়গাটার নাম কি জানো? এটার নাম রোমান্টিক জাফলং। আচ্ছা, এই যে বললা তুমি রোমান্টিক জাফলং, এই জায়গাটার মানে অরিজিনাল নামটা জানো কি, মানে সঠিক নামটা? না না, আমি আজকে প্রথম আসলাম, আমি এইভাবে জানি না। আচ্ছা, এই যে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম অলরেডি সে জানে না রোমান্টিক জাফলং নামে চেনে। এই জায়গাটার নাম হচ্ছে ভেড়ামেরা ব্রিজ। আর এই ভেড়ামেরা ব্রিজ এই নামকরণটা অনেক আদিকাল থেকে, যেমন আমার বয়স প্রায় 37-38 বছর চলতেছে। তো আমি ছোটবেলা থেকে জায়গাটার নাম জানি কিন্তু ভেড়ামেরা পুল বা ভেড়ামেরা ব্রিজ। ছোটবেলায় আমরা এরকম স্কুল শেষ করে অনেকে এখানে আসতাম গোসল করতে। এই যে তুমি শুনছো এই জায়গাটার নাম আসলে রোমান্টিক জাফলং। জাফলং কিন্তু সিলেটে, কক্সবাজার কিন্তু কক্সবাজারে, তাই না? কুয়াকাটা কিন্তু কুয়াকাটায়। তো এই জায়গাটার নাম হচ্ছে ভেড়ামেরা ব্রিজ। আর এই ভেড়ামেরার ব্রিজ নামকরণ কিন্তু এমনি হয়নি। এইখানে অনেক কৃষক এই ব্রিজটা যখন পার হতে ধরছে, তখন অনেক ভেড়া রেল লাইনের নিচে কাটা পড়ে মারা গেছে, অনেক ভেড়া এখান থেকে পানিতে লাফ দিয়ে মারা গেছে। তারপর থেকে এটার নামকরণ হচ্ছে ভেড়ামেরা ব্রিজ। তো আমাদের অনেকে সোশ্যাল মিডিয়ায় নাম দিচ্ছে রোমান্টিক জাফলং,
আবার আমাদের ঘাগট লেকের নাম দিছে তোমার হচ্ছে গরিবের হাতির ঝিল, আবার আমাদের বালাসীঘাটের নাম দিছে হচ্ছে কি মিনি কক্সবাজার বা গরিবের কক্সবাজার। আসলে এইটার সম্পর্কে তোমরা কতটুকু সাপোর্ট করো? তোমরা কি চাও এই গরিব নামটা আমাদের সাথে সম্পৃক্ত থাকে আমাদের এই জায়গাগুলোর সঙ্গে? হ্যাঁ অবশ্যই, কেন চাবো না। মানে তোমরা চাচ্ছ যে গরিব নামটা সম্পৃক্ত থাক? না, না, আমাদের গাইবান্ধার ইতিহাস আমরা সবার কাছে তুলে ধরতে চাই। অবশ্যই, সেটাতে অবশ্যই। তোমরা কি চাবা যে এইটাতে গরিব নামটা সম্পৃক্ত থাকবে? না না না, সেভাবে চাবো না। তোমরা কি চাও যেটা জেনুইন নাম সেটাই থাকতে? তোমরা অবশ্যই। কি চাও ভাইয়া? তোমরা সবাই কি চাও? এটাই চাও, তাই না? হ্যাঁ অবশ্যই। তো তোমরা ভবিষ্যৎ প্রজন্ম, তোমরা যেটা সত্য ইতিহাস সম্পর্কে জানতে হবে, বুঝতে হবে, যেটা সঠিক সেটা জানতে হবে। তোমরা সব সময় যেটা সত্য সেটাকে সাপোর্ট করবা, কারণ তোমাদের উপর কিন্তু অনেক ভবিষ্যৎ নির্ভর। ঠিক আছে, তো যাই হোক, এখানে আসছো, গোসল করো, এনজয় করো। রেল লাইনের কাজ চলতেছে উপরে, খুব সাবধান। অলরেডি এখানে কিন্তু অনেক অনেক কাঠ কিন্তু পড়ে গেছে, তো কোনো দুর্ঘটনা যেন না হয়। তো ভালো থাকবা ভাই। তোমরা যেটা সঠিক ইতিহাস সম্পর্কে এটাই জানার চেষ্টা করবা। তোমাদের কাছে আমার এটাই মানে আশা, এবং যেটা সঠিক তথ্য সেটা সবার কাছে পৌঁছাবা। ঠিক আছে, তো ধন্যবাদ ভাইয়া। দেখতেছেন অলরেডি কিন্তু উপরে ব্রিজের কাজ চলতেছে। ব্রিজের উপরে রেল লাইনের যে পুরাতন কাঠগুলো ছিল, স্লিপার গুলো, এগুলো চেঞ্জ করতেছে। অথচ তার নিচেই দেখেন অনেকেই গোসল করতেছে। যে কোনো সময় একটা বিপদ হইতে পারে। অলরেডি দেখেন কিছু কাঠ, মোটা মোটা কাঠ উপর থেকে ফেলে দেওয়া হয়েছে। তো এই কাঠ কারো মাথায় যদি পড়ে, সে কিন্তু স্পট ডেড হয়ে যাবে এবং বড় একটা দুর্ঘটনার সম্মুখীন হওয়াটা স্বাভাবিক। তারপরেও দেখেন এখানে সবাই গোসল করতেছে, যে যার মতো সবাই। কেউ কিন্তু এই জিনিসটা ফলো আপ করতেছে না। উপরে যে কাজ করতেছে দেখতে পাচ্ছেন। তো এই বিপদগুলো যদি হয়, এইটা আসলে কে দায়িত্ব নেবে? আমরা এখানে সবাই আনন্দ করতে আসছি, গোসল করতে আসছি। তো এই ভেড়ামারা ব্রিজে আসে ভেড়ার মতো যদি মানুষও মারা যায়, তাহলে কিন্তু এটা ভেড়ামারা ব্রিজ থেকে পরে মানুষ মারা ব্রিজ নামে কিন্তু তখন নামকরণ করা হবে। তো আমরা যারা এখানে আসি সবাই চেষ্টা করব কোনো দুর্ঘটনার জন্য না ঘটে। তো গাইবান্ধা এর আগেও দুর্ঘটনা ঘটছে, অনেকে স্কুল থেকে গোসল করতে গেছে বালাসীঘাটে, যাওয়ার পর মারা গেছে। অনেক খুবই আসলে মানে মর্মান্তিক একটা দুর্ঘটনা। তো আমরা চাই না এই ধরনের কোনো দুর্ঘটনা এই জায়গাটাতে ঘটুক, কারণ গাইবান্ধায় আসলে আমাদের বিনোদনের স্পট অনেক কম। তো এটা একটা বিনোদনের স্পট বের হচ্ছে। তো এই জায়গাটা যাতে ভালো থাকে এবং পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, এই জন্য অনেকে ঘুরতে আসে। তাদের কাছে আমি রিকোয়েস্ট করব, আপনারা কোনো পলিথিন, কোনো ময়লা আবর্জনা এই পানিতে ফেলবেন না। পরবর্তীতে দেখা যাবে এটা একটা ময়লা নর্দমার একটা মানে দিয়ে ভর্তি হয়ে গেছে। সবাই তখন বলবে যে এটা নর্দমায় ভর্তি, ময়লায় আবর্জনা দিয়ে ভর্তি। তো আপনারা সবাই চেষ্টা করবেন এটা পরিষ্কার পরিচ্ছন্নতা রাখার জন্য। আর ঊর্ধ্বতন কর্মকর্তা আমি আসলে কাকে বলবো, কার কাছে রিকোয়েস্ট করব, যে এখানকার যে সিকিউরিটি, আসলে এখানে অনেকে গোসল করতে আসে, অনেকে ব্যাগ রাখে, অনেকে বাইক রাখে, অনেকে তার মোবাইল রাখে। আসলে এর আগেও ছোটখাটো আমি দুর্ঘটনা কয়েকটার কথা শুনছি, অনেকের মোবাইল হারাইছে, অনেকের এখান থেকে সাইকেলও অনেকে হারাইছে। তো আসলে আমি কাকে বিচার দিব, কার কাছে বলবো? আসলে এটা দায়িত্ব কার? বিচার দেওয়ার মতো কেউ নাই। তবে নিজেকে সাবধান হইতে হবে, নিজেকে সাবধান থাকতে হবে, সাবধানভাবে চলতে হবে। অনেক স্কুলের ছাত্রছাত্রীরাও কিন্তু এখানে চলে আসছে অলরেডি। ঠিক আছে, তো আসলে সবাই সাবধানতা অবলম্বন করবেন। মজা করতে আসে যেন কোনো বিপদের সম্মুখীন কেউ না হয়। তো আমি আর বেশি কিছু না বলি, আমার আজকের ব্লগটি আমি এখানেই শেষ করে দিব। সবাই ভালো থাকবেন, ভালো রাখবেন। আসসালামু আলাইকুম।